4টে 5টা গিয়ার আছে না? এক গিয়ার দিলে যতটুক যায়, 2 গিয়ারে কি গতি তাইছে ডবল না আরো বেশি? 3 গিয়ারে 3 গুণ বেশি না আরো বেশি? 4 গিয়ার দিলি মাত্র 1 গিয়ারের তে 4 গুণ বেশি না বহু গুণ বেশি? 5টা মেরে দিলি কি 5 গুণ বেশি না সবটুক বেশি? ফাঁকা রাস্তা পাবেন আর পিকআপ মোড়াবেন, খালি চলতে থাকবে, ঠিক না? যদি 2 ডানায় 1,86,000 মাইল যায়, 600 ডানা কত মাইল যায় তা বলার কায়দা নাই। যানবাহন যত দ্রুত গতি হয় তারে ব্রেক করতে করতে ঘষতে ঘষতে সদ্দূর চলে যায়। আরে বাইসাইকেল জায়গায় ব্রেক করা যায়, ভ্যান জায়গায় ব্রেক করা যায়, মোটর সাইকেল একটু সময় লাগে, প্রাইভেট কার ঘষতে ঘষতে চলে যায় 20-30 হাত। আর বিমানের গতি বেশি, ও 3 মাইল ওই পাশে খড়ুতি চলে যায় 1.5 কিলোমিটার। জিব্রাইল কয় অন্য দিন 2 ডানায় গেছি বিদায় জায়গা মতো যে ব্রেক করে ফেলি, আজকে 600 ডানায় দিয়ে উঠছি বিদায় গতি এত বেশি হয়ে গেছে, আমি সেই সীমা রেখা পার কইরা আল্লাহর এত কাছে চলে গেছি। মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব ইল্লা রিদা আল কিবরিয়া, আমার আর আল্লাহর মাঝে শুধু তার বড়ত্বের পর্দা ছাড়া আর কোনো পর্দা ছিল না। আমি আপনার এই সুন্দর সংবাদটা আনতে গিয়ে আল্লাহ পাকের এত কাছে চলে যাওয়ার কারণে আমার আনন্দ বাইরা গেছে। জিব্রাইল তোমার খুশি শুনলাম, এবার আমার খবর কও। জিব্রাইল এসে কয় আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর দুনিয়ায় সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। জোরে বান কোন জায়গা? মসজিদের মধ্যে কোনো টেনশন আছে? যত বড় অনিদ্রা মানুষ হোক না কেন, বুড়ো রাতের বেলায় শীতকালে আগুন তাওয়া পেটের সাথে লাগাই দিছে, ল্যাব কম্বল 3টে দিয়ে সাইসে ধরে রাখছে, হাত পাও মেসেজ করতেছে, তারপরও বুড়োর ঘুম আসে না, খালি এপাশ ওপাশ করতে করতে ম্যাট্রিক পাশে এপাশ করে বেলাই দেয়, এরপরও ঘুমায় না। ওই বুড়োরে মসজিদে নিয়ে জুমুদ্দিন বসায় দেন ইমাম সাহেবের সামনে, ইমাম সাহেব বয়ান শুরু করবে আর বুড়োর ঘুম শুরু হয়ে যাবে। ঘুমতি নালাইয়া একের দাড়ি বাসায় বেলায় দেয়, হুমড়ি খেয়ে বাসের জনের উপরে পড়ে। কতক্ষণ ঠিক না? আল্লাহর ঘরের মতো শান্তির জায়গা নাই, ও জায়গা চোর ডাকাতির কারবার নাই, ও জায়গা কোনো জয় ঝামেলা নাই। সবচাইতে ভালো জায়গা মসজিদ। নামাজ না পড়ে বসে থাকলে 2 রাকাত নামাজের সওয়াব আমল নামে এমনি হইতে থাকে। সবচেয়ে দামি জায়গা। আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা? বাজার। ও জায়গা মিথ্যে কথা বললি তো কেউ গলা চিপে ধরে। বাজারের ভিতরে মিথ্যে কথা চলে, ধোকা ফাঁকি কথা কয় চলে না। বাজারের ভিতরে ধোকা ফাঁকি চলে কি চলে না? বাজারটা হলো ধোকার জায়গা, সবচাইতে নিকৃষ্ট জায়গা। মদ বেচা হয়, গাঁজা বেচা হয়, মাপে কম দেওয়া হয়, মাপে বেশি আনা হয়। ক্ষুধার গজবের জায়গা হলো বাজার। আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম ওয়া ওয়াজানুহুম ইউকসিরুন। ওই সকল মানুষের জন্য ওয়াইল দোজক অবধারিত, যারা কেনার সময় মাপে বেশি আনে, 42 কেজিতে মন আনে, আবার বেচার সময় 38 কেজিতে মন বেচে, আনার সময় মিটারে কাপড় কেনে, বেচার সময় গজে বেচে, দাম আবার বেশি নেয়। এইরকম কম বেশ করে যারা, তাদের জন্য ওয়াইল দোজক অবধারিত। সবচেয়ে খারাপ জায়গা, ঠিক না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম প্রশ্নের সম্মুখীন বহুত হয়েছেন, এরকম প্রশ্নের সম্মুখীন অনেক হয়েছে ইহুদিদের কাছে, নাসারাদের কাছে। যে কথা বলতে যে সরে চলে গেছি, জিবরিল আলাইহিস সালাম কোত্থেকে গেছি আসলে বলতে বলতে ভুলিয়ে গেছি। তা তো মনে আছে। মুসা আলাইহিস সালাতু, আমি কথার এক জায়গাতে গেলে সে জায়গা আসি, হঠাৎ করে জেহেন ইন্তেশার হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরিল আইসা বলেন আতামুতুম তাহিয়া, মরতে জন্য রাজি রেডি না বেঁচে থাকতে চান? তো জিবরিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মরতে জন্য রেডি আছি, তবে যদি হায়াত চাই তাহলে কতদিন হায়াত দেওয়া হবে? ও মনে পড়ছে। তো জিবরিল আলাইহিস সালাম যখন হুজুরের খবর আনতে ওই জায়গায় চলে, এ জায়গাও জিবরিল কইতে পারতেন, কিন্তু না বলে বলছে আমি উপরের থেকে আসি, হেড অফিসিতে আসি। বসায় রেখে যে বলছে আল্লাহ তোমার মুসা তো হায়াত চায়, তো কতদিন দেয়া যায়? তো মুসা আলাইহিস সালামের কাছে আইসে বলছে, আল্লাহ পাক বলছেন যে বলো সে মুসা কত হায়াত চায়। আল্লাহ আবারও আসতে হবে, একবারে কয়ে দাও। পুলিশের সামনে মারামারি, আসামি একটা মরিয়ে গেছে, মানে গন্ডগোলের লোক একটা মারা গেছে। দারোগা সাহেব এক পুলিশে কইছে এডেরে নিয়ে যাও। স্যার আর একটু পরে যাই, ওই যে আর একটা মরে ভাব, দুটোরে একসাথে নিয়ে যাই। আল্লাহ এই খবর নিয়ে গেলে আবার মুসা যে ঠেটা মানুষ আবার পাঠাবে, কাজেই তুমি বলে দাও যদি হায়াত চাই তাহলে কত হায়াত দেওয়া যাবে। তা আল্লাহ পাক বলে দিয়েছেন মুসাকে বলো তুমি যদি হায়াত চাও তাহলে তোমার গায়ে যত লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে 1 বছর করে হায়াত দেওয়া হবে।
মাথার থেকে নিয়ে পা শেষ পর্যন্ত শরীরে যত লোম আছে লোমে লোমে 1 বছর। যাক, একটা ব্যবস্থা হলো, একটা হিসাব হলো। আইসে মুসা আলাইহিস সালামকে বলছেন, আপনি যদি হায়াত চান তাহলে আপনাকে এই পরিমাণ হায়াত দেওয়া হবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, এই পরিমাণ হায়াতের পরে কি হবে? তারপরেও মরতে হবে, তারপরেও মরতে, মরণের থেকে রেহাই নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মরতেই হবে। আল্লাহু আকবার। এ দুনিয়ার সব প্রাণীকে মেরে দিয়ে, আরে আজীব এক ওয়াকিয়া। সেদিন দেখলাম, আবার বানিয়েছেন নাকি? কিয়ামতে সকলের যখন ধ্বংস হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, আখিরি মারহালা, মালাকুল মউত মা বাকিয়া, সবাইরে মারছো? বলে জি আল্লাহ সবাইরে মারছে। বাংলাদেশে গেছিলে? হ্যাঁ গেছিলাম। তো এই যে ঝামেলার মধ্যে যারা পলাইছিল সেগুলো এবার কোন যা তাই গেল নাকি? কয় আল্লাহ সব সাফ করে ফেলাইছি, এখন আছে কে কে? তো আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, 8 আর 4 12 আর 1 13, নাহনু সালাসা আশার, আমরা 13 জন আছি। কয়জন? 13 জন। কয় কিরা কিরা 13 জন? কয় নাহনু আরবা, আমরা 4 জন, জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল 4 জন। আর সামানিয়া হামিলাতুল আরশ, তোমার আরশ বহনকারী 8 জন। ও আনতার, তুমি, আমরা 13 জন আছি শেষমেশ। তা আল্লাহ বললেন যে তোমাদের এই বড় 4 জনের 3 জনের জান বের করে আমার কাছে দাও। তো জিবরাইল মিকাইল ইসরাফিল 3 জনের জান মুহূর্তের ভিতরে আজরাইল আলাইহিস সালাম কবজা করে আল্লাহর হাতে জমা দিয়েছে। দেওয়ার পরে আবার আল্লাহ জিজ্ঞেস করলেন, আলান মা বাকিয়া, এখন কে কে আছে? আনতা ওয়া আনা ওয়া তামানিয়া, তুমি, আমি আর আরশ বহনকারী 8 জন। এবার আল্লাহ পাক বলেন, আরশ বহনকারী 8 জনের জানও বের করো। যখন আরশ বহনকারী 8 জনের জান আরশ উঁচু করে রাখে, আল্লাহর আরশে 8টা খুঁটি। কয়টা খুঁটি? 8টা খুঁটি, 8 জন ফেরেশতা উঁচু করে রাখছে। তো যখন বললেন যে 8 জনের জান বের করে আমার কাছে দাও, আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই 8 জনের জান বের করে দিলে তো তোমার আরশ পড়ে যাবে, এরা তো আরশ উঁচু করে রাখছে, সবই মারছি, এরা কয়জন থাক আর আমি আর তুমি তাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বললেন, ইকরা সূরাতুল ইখলাস, তুমি সূরা ইখলাস কুলুস সূরা পড়ো। আজরাইল আলাইহিস সালাম কুলুস সূরা পড়লেন। কুলুস সূরা পারেন আপনারা? একবার পড়বেন, 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাবেন। কয় পারা? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জীবন ভরে পড়েন, তরজমা জানেন না একটু তরজমাটা পড়েন, তরজমা শুনে নেন, তাহলে নামাজের মধ্যে মজা পাবেন। কুল মানে বলো, হু আল্লাহু আহাদ, হুয়া মানে তিনি, আল্লাহ মানে আল্লাহ, বলো তো ওই সেই আল্লাহ। আল্লাহ, কুল হু আল্লাহু আহাদ, এক ও একক, বলো ওই আল্লাহ এক ও একক। জোরে বলেন, আল্লাহ কয়জন? লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আল্লাহ একাই হওয়া উপযুক্ত, একাই হওয়া যুক্তিসঙ্গত। এক জগতে যদি একাধিক আল্লাহ হইতো, আল্লাহ আল্লাহ গ্যাঞ্জাম বাদাইয়া আমাকে 12টা বাইজা যাইতো। দেখেন এক দেশের ভিতরে 2-3 নেতা নেত্রী, তাই তাগে মারামারি দাঙ্গা হাঙ্গামায় গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা অস্থির। কথা বলুন ঠিক ঠিক না? আর এই গোটা দুনিয়া পরিচালনার জন্য যদি একাধিক খুদা হইতো, এক খুদা কইতো বেলা উঠবে এই বাসতে, আর এক খুদা কইতো এই বাসতে উঠবে, এক খুদা কইতো বন্যা হবে, আর এক খুদা কইতো হবে না বন্যা হবে না। এই খুদাই খুদাই গ্যাঞ্জাম বাদাইয়া আমাকে কাম সারা হয়ে যাইতো। এই জন্য কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক ও একক, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়ামুখাফেক্কি, আল্লাহ কাহারো কাছে ঠেকা না। জোরে কন, আমরা আল্লাহরে আল্লাহ না করলে আল্লাহর কি কোনো কিছু কম হবে? আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করলে আল্লাহ কি রাগ করে চেয়ারের থেকে নেমে ফাটিতে বসে থাকবে? আল্লাহকে যদি আমরা ভোট না দেই তাহলে আল্লাহ তো আল্লাহ থাকতে পারবে না। জোরে বলেন, পারবে কি পারবে না? আল্লাহ তার মর্যাদা থেকে ওই জায়গা থেকে 1 ফুটও কমবে না। আরে সারা দুনিয়ার সব কাফের হয়ে গেলে আল্লাহর কিছু আসে যায় না। সারা দুনিয়ার সবাই মোমেন হয়ে গেলে আল্লাহর পদমর্যাদা বাড়ে না। আমার আল্লাহ কাহারও কাছে ঠেকানা। কথা বলুন ঠিক ঠিক না? আল্লাহ কয় আজরাইল পড়ো কুল হু আল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ। কয় আল্লাহুস সামাদের তর্জমা কি? কয় আল্লাহ তুমি কাহারো কাছে ঠেকানা। কয় তুমি যে আমার ঠেকা বানাইয়া দিলে, আরশ বহনকারী 8 জনে আমাকে উঁচু করে রাখছে, ওরা সাইডে দিলে আমি পইড়া যাব, তাহলে তো আমি ওই 8 জনের কাছে ঠেকা হয়ে গেলাম। তোমাদের দুনিয়ার দেবদেবীদের মতো আমি না। তোমাদের দুনিয়া অনেকেই জগতে অনেকেই দেবদেবী পূজা করে, তারা যাদেরকে পূজা করে বছরের শেষে তাদের রং উঠে যায়, বর্ষাকালে পানিতে তাদের রং উঠে যায়, বছরের শেষে মিস্ত্রি এনে রং দেওয়া লাগে। আমি আল্লাহ পাকের রং ওঠে না। আল্লাহ পাকের আল্লাহ সিবগত আল্লাহে ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। সিবগা মানে রং। কয় তোমাদের দেবদেবীরও রং আছে, আমি আল্লাহরও রং আছে। আমার রং এত ভালো কোনোদিন আমার রং ওঠে না, তোমাদের দেবদেবীর রং উঠে যায়। তোমাদের দেবদেবী দুর্বল, বছরের শেষে যে দুর্বল হয়ে যায়, পড়ে যাওয়ার ভয়তে বাসার মধ্যে দিয়ে বাঁশ দিয়ে খাড়া হয়ে রাখা লাগে, এদিক ওদিক দিয়ে বাঁশ বাঁধাই দেওয়া লাগে। আমি আল্লাহর আরশ বহন করতে ফেরেশতা লাগে না, আরে আমার রং করতে ইন্ডিয়াতে মিস্ত্রি আনা লাগে না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আজরাইল হতভম্ব হয়ে গেছে, রব্বুল আলামিন আমার অ্যাটাক করে ফেলাইছে, তাহলে তার দেরি করা যায় না। ওই 8 জনের জান একে ধমকে কেড়ে আইনা আল্লাহ পাকের কাছে জমা দিয়ে দিয়েছে। এবার আল্লাহ কাল আনমা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আন্তাওয়ানা, সব শেষ কইরা দিছি, তুমি আর আমি, অবশেষে আমি আর তুমি। এবার আল্লাহ কয় তোমার জানটা এবার দাও। আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব ধ্বংস হয়ে যাবে, থাকবে শুধু আমি আল্লাহ একা। সব কিছু শেষ করতে হবে, আমি ছাড়া কেউ থাকবে না, সবাইরে শেষ করতে হবে। ও আজরাইল তোমার জান কবজা করো, তোমার জান জমা দাও। আজরাইলকে আল্লাহ আমারও মরতে হবে, আমিও কি মরবো? কয় হ্যাঁ তোমারও মরতে হবে। কয় কেন? তুমি কোরআন শরীফের আয়াত পড়ো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পড়ো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজরাইল পড়ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বলো এর তর্জমা কি? কয় সমস্ত প্রাণী মরণশীল। আজরাইল তুমি কি প্রাণী? কয় আল্লাহ অবশ্যই প্রাণী। তো সব প্রাণী যদি মরণশীল হয়, তোমারও মরতে হবে, তোমার জানটা জমা দাও। আজরাইলের চোখ বড় হয়ে গেছে, আল্লাহ আমারে মারবে কিডা? আমি তো সবাইরে মারলাম। আল্লাহ কয় তোমারে তুমি আত্মহত্যা করবা। সিস্টেম কি? কয় তুমি বুকের উপরে হাত দিয়ে মুঠ করে হাতটারে টান দিবা, বাকিটুক আমার কাম। বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান মারছে। আল্লাহ পাক কয় ওয়াইদা রাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কয় কুন মাইয়াতান, তুমি মরে যাও। বলার সঙ্গে সঙ্গে আজরাইলের হাতের মধ্যে আজরাইলের জান বেরিয়ে আসছে। ওই সময় জান বেরোনোর সময় আজরাইল এমন জোরে একটা চিৎকার মারবে, যদি সারা দুনিয়ার সমস্ত প্রাণী বেঁচে থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সব প্রাণী কলিজা ফাইটা মারা যাইতো। এত জোরে একটা আওয়াজ বের হবে, প্রমাণ হয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণী মরবে। ওরে আজরাইলও শেষ হয়ে যাইবে, আমার আপনারও মরণ অবধারিত। ফজরের নামাজ পর্যন্ত বাঁচবো, কোনো গ্যারান্টি আছে? যে কোনো সময় চলে যেতে পারি। চোখের সামনে ধমধম করে পড়ে যাচ্ছে, সোনার চানপি তেলে গুগু গেল রাস্তায়, আসতো ভ্যানে ভ্যানে কইরা লাশ হইয়া। ও দোস্ত, যে কোনো সময় চলে যেতে হতে পারে কি পারে না? এই জন্য 24টা ঘন্টা আমাকে প্রস্তুত থাকতে হবে, ভিতরে থাকতে হবে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় ভিতরে রাখেন। কুরআন শরীফ 30 পারা কোরআন শরীফ আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছে, 6666 আয়াত। কত আয়াত? 6666 অথবা 6236, দুই রকমের গণনা আছে। সূরা 114টা অথবা 112টা। সূরা তওবার আগের সূরার নাম কি? মায়েদা। কোন কোন মুফাসসিরিন বলেন মায়েদা আর তওবা একই সূরা, যার কারণে তওবা, সূরা তওবা শুরুতে বিসমিল্লাহ নাই। কোন কোন মুফাসসিরিনে কিরাম বলেন ফালাক আর নাস এক সূরা, দুইটার একই ধরনের তরজমা। দুইটা সূরার শুরুতে কুল কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরা আয়াতগুলোর ভিতরে যে উদ্দেশ্য, যে সমস্ত কথা পরের সূরাতে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সবগুলো আল্লাহর কাছে পানা চাওয়ার আয়াত। স্বপ্নে পাইছে 11 আয়াত, 2 সূরা। জিবরিল আলাইহিস সালাম মাঝখানে বিসমিল্লাহকে ভাগ করে দিয়েছে, নইলে কেউ কেউ বলেন যে 2 সূরা মিলে 1 সূরা। তো দোস্ত, এই 114 সূরা আয়াত সংখ্যা যাই হোক না কেন, 112 হোক সূরা বা 14 হোক, আর আয়াত সংখ্যা যাই হোক,
এই আয়াতের ভিতরে কোরআন শরীফ আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন রমজান মাসে তিলাওয়াতের খুব লক্ষ্য করতে হবে, খুব লক্ষ্য। রমজান মাসে শুধু তিলাওয়াতের জন্য নয়, তারাবির নামাজের মধ্যে পড়ার জন্য নয়, যতটুকু পারি নামাজের মধ্যে পড়ার জন্য নয়। আপদ বিপদে পড়ে গেলে পারে এক খতম পড়িয়ে দিলাম, আল্লাহ রে আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করলো, এই মান্নত খতমের জন্য কোরআন শরীফ আসে নাই। মা বাবা মরে গেছে বেহেশতে পাঠানোর জন্য তিলাওয়াতের মাধ্যমে শুধু কোরআন শরীফ পড়ার জন্য কোরআন শরীফ আল্লাহ পাঠান নাই। কোরআন শরীফ আসছে কি জন্য? হুদাল্লিন নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, গোটা মানব জাতিকে অরিজিনাল মানুষ বানাইয়া জান্নাতে বসবাস করার মতো যোগ্য ফিগার বানাইয়া দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের টিকিট হাতে নিয়ে রওনা দেওয়ার মতো একটা যোগ্য মানুষ বানানোর জন্য যেই শিক্ষা সিলেবাস লাগে ওই সিলেবাস দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফ পাঠাইছে। ব্যক্তি জীবনে যা লাগবে সব কোরআনে আছে, পরিবার জীবনে যা লাগবে তাও কোরআনে আছে। কথা কন না কেন? আছে না নাই? সমাজ পরিচালনার জন্য যা লাগবে কোরআনে আছে না নাই? নাকি আমাদের কোনো মাতুবারের কাছে ভাড়া করা লাগবে? আছে। ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়টা কোরআনে আছে না নাই? রাষ্ট্র পরিচালনার নিয়ম কানুন কোরআনে আছে না নাই? আন্তর্জাতিক বিশ্ব জগৎকে পরিচালনা করার যে নিয়ম নীতি লাগবে সব কিছু আল্লাহর কোরআনে কারিমের মধ্যে আছে। এই কোরআনের ভিতরে যে যে বিষয়গুলো যেমন জরুরি আল্লাহ সেই বিষয়গুলো সম্পর্কে সেভাবে আলোচনা করেছেন। সবচাইতে বেশি জরুরি বিষয়ের ভিতরে একটা হলো নামাজ। একটু কোন কি? মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? যুবক আমার দিক তাকাও, শোনা, সামনে ওয়াজ আছে এদিক। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি বলছেন? সবাই বলছেন 5 ওয়াক্ত নামাজ। নফল না ফরজ? নফল না ফরজ? কয় ওয়াক্ত? খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, যার কারণে এটা শ্রেষ্ঠ ইবাদত। আমি মুখে মস্ক করাইছি কেন জানেন? মুখে মস্ক করানোর সাথে সাথে আপনার মুখ দিয়ে বেরোইছে না, আর ফেরেশতা লিখে ফেলাইছে। আমি একা বলছি, আপনি চুপ করে রয়েছেন, মুখ দিয়ে কন নাই। কিয়ামতের ময়দানে যে আমার নামে মামলা দিতে পারবেন, মিথ্যে কথা তো অ্যাভেলেবেল কবেন সেই জায়গা। দুনিয়ায় আর কয়টা মিথ্যে কথা করছেন? মিথ্যে কথা কবেন তো আল্লাহর সামনে দাঁড়াইয়ে, পাইকারি মিথ্যে কথা। আপনারা বলবে এই নামাজ ফরজটা তুই জানো না? না ও শুনি নেই। কেন সিরুজুর কই নেই তো গই মাঠে? কয় না, এই আগর বাগর ইডা উডা কয়ে গেছে। আল্লাহ তুমি আমার চেনো না, আমি কত ভালো। যদি জীবনে একবারও নামাজের কথা শুনতাম সিজদায় পড়ি থাকতাম মসজিদে। এই হুজুররা খালি গল্প স্বল্প কইয়ে কাটায় চলে গেছে, কোনোদিন নামাজের কথাটা কই নেই। এই সব দোষ ওই মৌলবীকে। এমনি তো আমাকে দোষ বেশি, যত দোষ নন্দ ঘোষ। তো সেই দিন আপনার মুখে যেটা দুনিয়ায় বলা থাকবে ওইটা আমল নামায় লেখা থাকবে। যেটা মনের মধ্যে রয়েছে মুখে বলেন নাই, হাতে পায়ে কাজে কর্মে বাস্তবায়ন করেন নাই, ওইটা আপনার আমল নামায় লিখবে না। আল্লাহ পাক এই জুলুমটা করে না। অন্তরের ভিতরে যত কুপরিকল্পনা আছে ওইটা মুখ দিয়ে না বেরোনো পর্যন্ত আপনার আমল নামায় লেখে না। যখন মুখ দিয়ে বের হবে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে যে কথা বের হবে ওইটা কাছে কাঁধে থাকা ফেরেশতা লিখে ফেলে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা আপনি যা করেন সব জানে, যা করেন তা সব জানে, যা বলবেন তা তারা লিখে ফেলে। এই জন্য মুখ দিয়ে বলাইলাম কিয়ামতে আমার নামে যাতে মামলা দিতে না পারেন। আমি বরি উজ্জিম্মা হয়ে গেলাম, আমি দায় মুক্ত হয়ে গেলাম। আপনারে মুখ দিয়ে বলাইছি, কিয়ামতে আপনি বলবেন আল্লাহ নামাজের কথা আমি শুনি নাই। আল্লাহ পাক বলবেন নো টক বাট উস্কুত, কথা মোটে বলবি না, চুপ থাকবি। বাড়াবাড়ি বিয়াদবি যদি করিস নাক্তিমু আলা ফাহিক, তোর মুখ বন্ধ করে দেব। অতকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে। অতাসাদু আরজুলুক, তোর পায়ে সাক্ষী দেবে। পায়ে হেঁটে গেছিলাম মাদ্রাসার মাঠে, হাতে বলবে আল্লাহ আমি ছিলাম, চোখে বলবে আল্লাহ আমি মাওলানা নাসিরকে দেখেছিলাম, ঠোঁটে আলাদা করে জবাব দেবে আল্লাহ জি আমাকে যে স্বীকার করাইছিল, জিহ্বায় আলাদা করে জবাব দেবে আমি নিজে বলছি নামাজ ফরজ, হুজুর মস্ক করাই দিয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। একটু জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের নামাজ নফল না ফরজ? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ পাকের স্বভাবে দিক তাকান। আমরা নামাজের কথা কই, আপনারা শুনতে শুনতে হাফেজ হয়ে গেছেন, মনে মনে ভাবতেছেন যে আইসি একটু হুজুর একটু রং তামাশা করে, তা আবার যে নামাজ দল্ল খাই এত জীবন ভরে শুনি। আরে ভাই, মুসলমানের স্বভাব, আমাদের স্বভাব, যেই ইবাদতের মধ্যে ইন্টারেস্ট আছে, জাগতিক ইন্টারেস্ট, ওই ইবাদতটা আমরা করতে আগ্রহী। যে ইবাদতের পিছনে জাগতিক কোনো লাভ নাই, শুধু আখেরাত আখেরাত, ওইটা করার ভিতরে আমাদের ভিতরে অলসতা, ওইটা করতে আমাদের অলসতা। এদিক তাকান, শেষ রাত্রে ফজরের নামাজ এখন তো প্রচুর মানুষের ছোটে, জোহরের নামাজের যথেষ্ট লোক আছে, মাগরিবেও আছে, ঈশায়ও আছে। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের সব মসজিদে ঈশা পর্যন্ত যে পরিমাণ মুসল্লি থাকে ফজরে সে পরিমাণ পাওয়া যায় না।
ঠিক না? তো ফজরের নামাজে এই সময় পাওয়া যায় না। রমজান মাসের ফজরের লোক এমনি সময়ের চেয়ে কম না বেশি? বেশি থাকে। তো ওই রমজান মাসের ফজরে এত মানুষ কেন জানেন কি জন্যে? সেহেরি খাইয়া আর ঘুমায় নাই, আবার ওদিকে তারাবির নামাজ পড়ে যায়, এইটা ওটা করতে করতে শুইতে শুইতে 12টা 1টা বাজে যায়। তারপরেও উইটা সেহেরিও খায়, ফজরও পড়ে। ওই সময় ফজর ছোটে না, কারণ হলো ওই সময় ফজরের আগে আমার জাগতিক একটা ইন্টারেস্ট আছে, খাবার দাবার খাওয়া হবে শেষ রাত্রে, গলা সমান গাদাবো, এই গাদানুন নিয়েতে উঠে শেষ রাত্রি মড়কে খাই, এই খাওয়ার ইন্টারেস্টটা আছে বিদায় ওই সময় ফজর ছোটে না। এখনো যদি শেষ রাত্রি বিরিয়ানি দেওয়া হতো প্রত্যেক মসজিদই, এক মসজিদেরও মুসল্লির নামাজ ছুটতো না। জম্মের সত্যি কথা কইছি না? 100 এই জন্য আল্লাহ কয় নাসির, এ নামাজ তুমি তেলাই তুলে পড়াতে পারবা না রে, নামাজের পিছনে দুনিয়ার কোনো লাভ আছে না, কিন্তু তাই কয়ে দাও, তালি যদি পড়ে। কথা কন? আল্লাহ পাকের সিস্টেম। আল্লাহ পাক বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমাদিক মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত বোঝেন তো, জমি, আখিরাতের ক্ষেত, আখিরাতের চকচে চাষ করে, আল্লাহ পাক বলেন মান কানা খেয়াল করে না, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, তার চাষের মধ্যে বরকত দেই। চাষ করবে যতটুক, পরিশ্রম করবে যতটুক, পারিশ্রমিক দেব তাতে বেশি, পরিশ্রম করবে যা, পারিশ্রমিক দেব তাতে বেশি, এটা আমার স্বভাব, আমি আল্লাহ নেই কম দেই বেশি। যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করবা, অল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক দেওয়া হবে। একবার বলেন আল্লাহ, 4000 নেকি। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4000 নেকি। একবার পড়েছেন কুল হুসুর, 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আখিরাতের কাজ চাষ করো, অল্প চাষে বেশি পারিশ্রমিক দেওয়া হবে, অল্প চাষে বেশি পারিশ্রমিক দেওয়া হবে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যদি কেউ আখিরাতকে বাদ দিয়া, আখিরাতকে অস্বীকার কইরা, আখিরাতকে ভুইলা যাইয়া শুধু দুনিয়া দুনিয়া নিয়ে কামলাকারি করে, শুধু দুনিয়াই তার কামলা কামড়ি, দুনিয়াই সে প্রাধান্য দিছে, আল্লাহ কয় তারে দেব না তা না, নুতিহি মিনহা, দুনিয়া তারে একটু দেব, পুরো দুনিয়া তারে দেব না, এর থেকে একটু সামান্য একটু দেব। তবে জেনে রাখো ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, যে ব্যক্তি আখিরাতে বাদ দিয়া শুধু দুনিয়া পাইতে চায়, তারে দুনিয়া সামান্য একটু দেব, তবে আখিরাতে সে কিচ্ছু পাবে, আখেরাতে সে কিচ্ছু পাবে না, আখেরাতে সে শূন্য, খালি হাতে তাকে উঠতে হবে। কারণ হামান, ফিরাউন, সাদ্দাদ, উবাই বিন খালব, আবু জাহাল, আবুল হাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা কাফেরদের সাথে জাহান্নামে যাইবা। আর যদি তুমি আখেরাতের ক্ষেত চাষ করো, আল্লাহ কয় দেব তোমাকে পরিশ্রমের চাইতে পারিশ্রমিক বেশি। তবে আল্লাহ পাক বলেন নাই যে ব্যক্তি আখেরাতের ক্ষেত চাষ করে তারে শুধু আখেরাতই দেব, দুনিয়া দেব না, তা বলে নাই। যে ব্যক্তি দুনিয়া চায় তারে আখেরাত দেবে না, এ কথা বলেছেন। দুনিয়া একটু দেবে, তবে আখেরাত দেবে না। আর যে ব্যক্তি আখেরাত চায় তারে আল্লাহ তাআলা আখেরাত দেবে বাড়াইয়া বাড়াইয়া, দুনিয়া দেবে না, তা বলে নাই। দুনিয়া আখেরাতের সাথে থাকবে। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত, যেমন 1 নম্বরে ধরো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। জোরে বলেন কয়টা? 1 নম্বরে, নাম্বার 1, এই দুনিয়ার 1 নম্বরে যে জায়গা, খেয়াল করে না, যে জায়গার মাহফিলের শেষে তবারক দেয়, ওই জায়গা শেষের বক্তা ওয়াজ ভালো করুক আর মন্দ করুক, মানুষ ওঠেই না। বক্তা চিন্তা করে আজকে ওয়াজ এত ভালো হচ্ছে নাকি, কেউ যায় না কে, কানে কানে এসে হুজুর রাত বেরিয়ে গেছে, তবারক ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ছেড়ে দেন। তবারক প্রধান বক্তা, সেই আশায় বসে রয়েছে। আর যে জায়গা তবারক নাই, শেষে বয়ান ভালো হলে আল্লাহর বান্দারা বসে থাকে, আর বয়ানের ভিতরে এলোমেলো হয়ে গেলে আস্তে আস্তে পিছন দিয়ে খালি মাইনে সতি থাকে, কমতি 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 লাস্টে মাইকালা আর বক্তা। কাল তবারক নাই, আর ওয়াজও ভালো আছে, খালি খালি বুঝতে লাগবে। আল্লাহকে নামাজের পরে যদি একটু তবারক দাও, তালি বান্ধা বসবে। কি তবারক? 5টা পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার দুনিয়ার তবারক। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা রুজির অভাব দেয় না। ও যুবক, চাকরি পাইস না, বৈষম্য করিয়া আন্দোলন করে চাকরি নিবি, আরে দেবে কোন জায়গাতে? ইউরুস কাকা কি আমেরিকাতে বস্তা ভরি চাকরি নিয়েছিলি, ভ্যাকান্সি তো সীমিত। ধরে নাও আমলিগালা সৈরা সাররা যে কটা তারা দলীয়করণ করে চাকরি দিয়ে গেছে, তাও তো সীমিত।
সে জায়গাগুলো ও যুবক চাকরি পাইস না, বৈষম্য করিয়া আন্দোলন করে চাকরি নিবি, আরে দেবে কোন জায়গাতে? ইউরুস কাকা কি আমেরিকাতে বস্তা ভরি চাকরি নিয়েছিলি? ভ্যাকান্সি তো সীমিত। ধরে নাও আমলিগালা সৈরা সাররা যে কটা তারা দলীয়করণ করে চাকরি দিয়ে গেছে, তাও তো সীমিত। সে জায়গাগুলো রুজি দিতে পারে কি পারে না? আল্লাহ করে আসবাব ছাড়াও দিতে পারে কি পারে না? আল্লাহর যুদ্ধ করতে হাতিয়ার লাগে না, কতক্ষণ ঠিক না? নগদে প্রমাণ। আবার আল্লাহর খাওয়াইতেও কোনো ওসিল মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে আল্লাহ খাওয়াইতে পারে। আবার মাধ্যম আল্লাহ তৈরি করে দিতে পারে, আপনি যেটা ভাবছেন সেটা ছাড়া আল্লাহ অন্য টাক দিয়ে দিতে পারে, কতক্ষণ ঠিক না? আল্লাহ তাআলা অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পারে। সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা শেখ হাসিনার হাতে ছিল, বিডিআর তার কাছে, পুলিশ সব তার, সেনাবাহিনী তার, আনসার তার, র্যাব ছিল তার, নৌবাহিনী তার, বিমান বাহিনী তার, বাংলাদেশের সব অস্ত্র প্রধানমন্ত্রীর হাতে। কয়জন পুলাপান খালি হাতে কয়জন পুলাপান যে মিছিল দিছে, ভয়তে সব ফেলাই দিয়ে দৌড়ে সাইডিয়া। এই যুদ্ধ কে করছে? এই যুদ্ধ সেনাবাহিনীর সাথে কে করছে? পুলিশের সাথে কে করছে? সরকারের সাথে কে করছে? যে আল্লাহ তাআলা ওই সমস্ত বড় বড় শক্তিশালীদেরকে শোয়াই দিয়েছে বিনা অস্ত্রে, সে আল্লাহ তাআলা আমারে তোমারে শোয়াতে পারে। যে আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে, ওই আল্লাহ তাআলা বিনা ওসিলায় বিনা মাধ্যমে খাওয়াইতে। তবে আল্লাহ কয় আমারে কিছু দাও, তাহলে কিছু নেও, আমারে কিছু দাও, বাকিটা তুমি নাও। আমাকে দিতে হবে 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। এই জন্য নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। এর প্রতিদান 5টা। 1 নম্বরে আপনার রুজির অভাব থাকবে না। কথা লম্বা হয়ে যাচ্ছে, এদিক যা বলবো শেষে তা কম পড়ে যাবে না। কার কার কষ্ট হয়ে গেছে একটু হাত উঠান। পেশাব আসলে তারে ঠেকাবেন না। পেশাব ঠেকাইয়া চাইপে বসে থাকলে কিডনির ক্ষতি হয়। জায়গা পবিত্র জায়গায়, যে মসজিদ, এ জায়গায় কেউ নষ্ট করে দেবেন না। 1 আঙ্গুল উঁচু করবেন, বসে পেশাব আইছে, আমি মনে করবো মসজিদে 1000 টাকা দেবেন। 1000 টাকা জমা দিয়ে ভাই নাই কালেকশন হবে না, কালেকশন হয়ে গেছে, তো করবো না, তাই মসজিদ বানাবো কি দিয়ে? 1000 টাকা জমা দিয়ে পেশাব করে পেশাবখানে শুয়ে থাকলেও ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে চলে গেলে ডায়াবেটিস হতে পারে, আল্লাহ হেফাজত করে করা, আমিন। তো নামাজ সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি ভাই? একটু কর না কি? নামাজ। এর দুনিয়ার লাভ তো আছে, যেটা বললাম তবারক আছে। 2 নম্বর হলো কবর আযাব মাফ, কোন সুবহানাল্লাহ। একবার যদি খেয়াল করে না, দূর বিশ্বাস করে না, তার কি ঘোড়ার ডিম কম। কবর আযাব সত্যি না মিথ্যা? সত্য না মিথ্যা? আর হুজুর বলেন যেই লোকটা নিয়মিত নামাজি, তাকে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমলনামা চান? হাতটা একটু দেখাবেন, ডান হাতটা। আল্লাহ তুমি এই হাতগুলোকে মাহরুম করো না, আল্লাহ তুমি হাতগুলো আমলনামা দিয়ে দিও, আল্লাহ তুমি হাতগুলো কবুল করো, বলেন আমিন। তাহলে নামাজ পড়বেন দোস্ত, একটু পাক্কা সিদ্ধান্ত নেন, পড়বই। আমার সাথে বলেন পড়বই, আর জীবনেও নামাজ ছাড়বো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ কবুল করো। 4 নম্বরে এমুর আলা সিরাতে কাল বার, বিদ্যুৎ গতিতে, ওই যে পুলসিরাত মহাঘাটি, বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবেন। মাধ্যম কি? নামাজ। ওসিলা কি লাগবে? কি জোর হলো না? কি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার না হতে পারলে খোদার কসম জান্নাতে যাইতে পারবে না। জান্নাত হলো পুলসিরাতের উপর, আর জাহান্নাম হলো পুলসিরাতের নিচে। জাহান্নাম পুলসিরাতের নিচে, আপনি কেটে পড়ে যাবেন, কোনো উপায় নাই। এই পুলসিরাত পার হওয়ার জন্য একমাত্র সার্টিফিকেট নামাজ। 3 নম্বর মহাবিপদ বলছিলাম না, আমল নামার হিসাব নিকাশ। হুজুর বলে ইয়ামুরু আলা সিরাত ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তির কোনো হিসাব নিকাশ হবে না। আল্লাহ বলবেন তোমরা খালি এই জায়গায় ভিড় না করে, তোমাকে জায়গায় হিসেব হবে না, এই জায়গায় জ্যাম করে নদী সরিয়ে বড় দিয়ে যেতে বেসতে চলে যাও, জোরে করেন সুবহানাল্লাহ। আগে আপনাদেরকে জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে নামাজটা কত জরুরি, এই জন্য 82 বার আলোচনা হয়েছে। কয়বার? 82 বার। প্রয়োজন বেশি, ইবাদত শ্রেষ্ঠ, আলোচনার পরিমাণ সংখ্যা আল্লাহ বাড়াই দিয়েছে। এর চাইতেও এদিক তাকান, নামাজের চাইতেও ইম্পর্টেন্ট কোন ইবাদত হতে পারে? আছে একটা ইবাদত। এদিক বোঝেন, কষ্ট হচ্ছে, একটু মজা নেবেন, সাথে বসবেন, আমার দিক তাকান। রোজায় খুব কষ্ট হয়েছে, জ্যৈষ্ঠী মাসে রোজা 17 ঘন্টা, ইফতার খাইছেন গলা সমান, খাইয়ে আশের মতো, মানে সাপে আদারের মতো গড়ই পড়ছে, এলাই গেছেন। এখন মাগরিবের নামাজে তো যাইতে হবে। যদি কেউ কয় চলো নামাজ পড়ে আসি, কথা কইও না, রোজা ছিলাম। এই রোজায় কষ্ট হয়েছে, এইগুলো কি নামাজ পড়া লাগবে না? লাগবে। ওই শুয়ে রয়েছে,
নামাজ পড়ে নাই। এরপরে তারাবির যখন আজান হয়েছে ইশারা, হ্যাঁ ওঠ তারাবির নামাজ পড়তে, কথা কইও না রোজা ছিলাম, ওর সাথে কথাই কওয়া যাবে না, রোজা ছিল, কামাইরে ফেলাইছে। রোজায় কষ্ট হোক যত, নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে? হজে প্রচুর কষ্ট। যদি আরাফাতের থেকে মুজদালেফায় 11 কিলো পায়ে হেঁটে যান, আবার মুজদালেফার থেকে মুজদালেফায় রাত্র যাপনের পরে ফজর বাদ আবার যদি শয়তান মারতে পায়ে হেঁটে যান 6 কিলো, এরপরে শয়তান মাইরে যদি মক্কায় যান 4 কিলো পায়ে হেঁটে যাইয়া আবার ওই দিনে দিন যদি 7টা তওয়াব শেষ করেন, এরপরে যদি সফা মারওয়ার সাই শেষ করেন পায়ে হেঁটে, তাহলে আপনি বুঝবেন যে জীবনে কোনো পরিশ্রমের কাজ এই পরিমাণ আপনি করেন নাই। সারা জীবনের সবচাইতে শ্রেষ্ঠ পরিশ্রমের কাজ এই পায়ে হেঁটে হজের সমস্ত কামগুলো সম্পূর্ণ করা। এখন হজ করতে 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 সফা মারওয়ার সাই শেষ করতে করতে জোহরের আজান দিছে, এই সময় আপনার হাতে পায়ে বল নাই, শেষ সাইডা কইরিয়া এই মারোয়ার কাছে আইসিয়া এখন আর বল নাই। এখন যদি কনকে আল্লাহ হজ করিয়া আইসে আমি আজকে নামাজ পড়বো না, অনুমতি আছে? তাহলে বোঝা গেল হজের কারণে নামাজ ছাড়ার সুযোগ নাই। তাহলে নামাজ হজের চাইতেও জরুরি, নামাজ রোজার চাইতেও জরুরি, ঠিক কিনা? 2 কোটি টাকা নিয়ে বেরোইছেন জাকাত দেবেন, বাড়ি বাড়ি জনদরদি, সারা দিন ভরে রোজা থেকে জাকাত দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে, জাকাত দিয়ে এসে ইফতার খাইয়ে শুয়ে পড়ছেন নামাজ পড়বো না। আল্লাহ জাকাত দিছি, তোমার ফরজ একটা আদায় করছি, নামাজ পড়তে পারবো না, অনুমতি আছে? তাহলে এক ইবাদতের পরিশ্রমের কারণে আর এক ইবাদত ছাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দোস্ত ভালো করে জেনে রাখেন, নবী আলাইহিস সালাম খন্দকের যুদ্ধে খন্দক খনন করতেছে, হুজুর নিজে হাতে, কাফেররা চলে আসতেছে দলে দলে, মক্কা থেকে আবু জাহেল, মক্কা থেকে আবু সুফিয়ান তার দলবল নিয়ে চলে আসতেছে, এই মদিনার পর আক্রমণ হবে। হুজুর জানছেন হযরত আব্দুল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে খন্দক খনন শুরু করছে। খুঁজতে খুঁজতে খন্দক খনন করা শেষ হয়ে পারে নাই, কাফেররা প্রায় চলে আসছে। ইতিমধ্যে জোহরের আজান, জোহরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর বললেন নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে নামাজ বাদ দিয়ে জোহরের নামাজ পড়েন নাই, খন্দক খুঁজতেই আসেন, আসরের ওয়াক্ত হয়ে গেছে। হুজুর কাফেররা প্রায় চলে আইছে, খন্দক খোঁজা শেষ হয় নাই, বাদ দাও আসরের নামাজ পড়া লাগবে না, খন্দক খনন করো। খুঁজতে খুঁজতে মাগরিব হয়ে গেছে, আসর পড়তে পারেন নাই, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কাফেররা চলে আসছে, নামাজ বাদ দাও, মাগরিব পড়বো না, আগে খন্দক খনন করো। খন্দক খনন করা শেষ কইরা তারপরে নামাজ পড়বো। খুঁজতে খুঁজতে ঈশার ওয়াক্ত হয়ে গেছে, খন্দক খনন করা শেষ হয় নাই। হুজুর কাফেররা প্রায় চলে আসছে, থাক নামাজ, ঈশার নামাজ বাদ দাও, আগে খন্দক খনন করো। ফজর পর্যন্ত খন্দক খনন করছে, 4 ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, তবুও হুজুর যুদ্ধের জন্য খন্দক খনন করছে। প্রমাণ হলো দুনিয়ার কোনো ইবাদত একটার কারণে আরেকটাকে ছাড়িয়ে দেওয়ার অধিকার অনুমতি নাই। হজের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, জাকাতের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই, রোজার কষ্টের কারণে নামাজ ছাড়ার অনুমতি নাই। জিহাদ এমনই একটা ইবাদত যার কারণে 4 ওয়াক্ত নামাজ পর্যন্ত ছেড়ে দেওয়ার অনুমতি পেয়েছে। প্রমাণ হলো যে জিহাদ নামাজের চাইতে জায়গা বিশেষ গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক ঠিক না? কপাল পড়ছে মুসলমান। আর আজকে সেই জিহাদের আলোচনা উলামায়ে কেরাম করলে জঙ্গি, লাদেন গ্রুপ, তালেবান, রাজাকার, মৌলবাদ ফাও কথা কইয়া কইয়া সুপারে পচাই ফেলাইছো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ মতো সবকিছু ঠিক করে দিচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? আমাদের বলা লাগতেছে না, ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ। যারা এই জিহাদের আলোচনা করলে তাদেরকে জঙ্গি মঙ্গি বলে গালি দিয়েছে, খুদার কসম তারা কাফের হয়ে গেছে। কুরআন শরীফের আয়াতকে অস্বীকার করেছে, তারা কাফের হয়ে গেছে। তাই আমলিগলা হোক, চাই বিএনপি এলা হোক, জাতীয় পার্টি হোক, যে দলই হোক না কেন, জাতি করে বড় আলেমও হয় তবুও সে কাফের হয়ে গেছে। আর স্বামী যদি কাফের হয়, তার ঘরে মুসলমান স্ত্রী থাকলে বউটা তালাক হয়ে গেছে। সেই স্ত্রী নিয়ে ঘর করলে জেনার গুনাহ হবে, ওর পরে যে কটা পয়দা হবে সব জারির বাচ্চা পয়দা হবে। ওই অবস্থায় মারা গেলে তার জানাজা পড়া যাবে না, মুসলমানের কবরস্থানে তারে দাফন করা যাবে না। আমরা তো ব্ল্যাঙ্ক শহীদ বলে ডাকছর, শহীদ গয়েশ্বর চন্দ্র, শহীদ হরিপদ, শহীদ একেবারে তোমার বাপের সম্পত্তি ধরে টাইম দিয়ে সিঁড়ে ভাত হাতে ধরাই দিলে। সাবধান, ফত অত তাড়াতাড়ি দেওয়া যাবে না। তবে যেটা দিছি এটা সত্যি, 100 সত্যি দিছি। জবানকে কন্ট্রোল করেন। আপনার বিবেকে বাধা, বিবেকে মেনে নিতে নাও পারে, আপনার মাইন্ডে নাও মেনে নিতে পারে, তবে আল্লাহর কোরআন, রসুলের হাদিস, শরীয়তের বিধানের জায়গায় যাইয়া কখনো জবান খুলবেন না, ওর এগেনস্টে কখনো কথা বলবেন না। কোরআন এ জামানায় চলে না, কোরআনেও সমস্যা আছে। কইছেন এক দরবেশ, আর কোরআনের সমস্যা আছে না তোর সমস্যা আছে, জায়গায় বসে দেখ।
সারা জীবন ধরে যদি বলছি যে চাচা মন্ত্রী মহোদয় রমজান মাসে মসজিদে এতেকাফ করার লোক পাওয়া যাচ্ছে না, এবার আপনারা মন্ত্রী কয়জন এতেকাফে বসেন। এ যদি কোনো মসজিদের হুজুর কইছে তাহলে হুজুরি চাকরি থাকছে না? ননসেন্স মৌলবি, কমন সেন্স বলতে কিছু নেই। হ্যাঁ, আমি যদি মন্ত্রী যদি আজকে এতেকাফে বসি রমজানে, আমার উম্মতের কি উপায় হবে? চেয়ারম্যান বসবে না উম্মতের চিনতে, মেম্বার এতেকাফে বসবে না উম্মতের চিনতে, উপজেলা চেয়ারম্যান এতেকাফে বসবে না উম্মতের চিনতে, এমপি বসবে না তার সিটের চিনতে, মন্ত্রী বসবে না মন্ত্রণালয়ের চিনতে, শিল্পপতি রাষ্ট্রপতি ভগ্নিপতি দুলোভাই একটাও বসবে না এতেকাফে যার যার জায়গার চিনতে। আল্লাহ তাআলা কয় এতেকাফে বসায় দেবো রমজানের 6 মাস আগে, ধীরে ধীরে জেলখানে এতেকাফে বসায় দিচ্ছে। কতক্ষণ ঠিক ঠিক না? আরে একদল রে বসাই দিয়ে তোমরা বাইরিতে খুশিতে চেদ্রাইও না। ওই আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ ওকে বসাইছে আবার আমারও বসাতে পারে। কতক্ষণ খালি এক সাইডে ব্যঙ্গ ঠাট্টা করবো। ফাতাবিরু ইয়া উলিল আবসার, আর একজনের বিপদ দেখে নিজে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। বেশি লাফাইও না, বেশি দাঙ্গা হাঙ্গামা করো না, লুটতারাজ বেশি করো না। যেই হাত দিয়ে লুট করছো ওই হাতের মালিক তুমি না, প্যারালাইসিস করাই দিতে পারে কি পারে না আল্লাহ? যেই জায়গা তুমি দখল করেছো আল্লাহ পাক তোমার হাত থেকে ছুটাইয়ে তোমাকে কান ধরে রমজানের এতেকাফে বসাই দিতে পারে। পারে পারে? সাবধান, সতর্ক থাকবো। তাহলে আমাদের শরীয়তের বিধান মানবো। সবগুলো নামাজের চাইতে জরুরি যে বিষয়টা আমি প্রমাণ করলাম, এর মানে এটা নয় যে ওই নামাজ আর কোনোদিন পড়া লাগে নাই। হুজুর বড় আফসোস করছেন, কাফেররা ধ্বংস অনিবার্য, যে তারা আমাদের পর আক্রমণ করার কারণে আক্রমণের সিদ্ধান্ত আমাদের সাথে লড়াই করবে, আমাদেরকে শেষ করবে। যার কারণে আমি বাঁচতে জন্য 4টি ওয়াক্ত নামাজ আমার পড়তে সময় মতো পারলাম না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে। আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে দিয়েছে। ও খন্দকের যুদ্ধ কাফেররা পরাজিত হয়েছে, ওহুদের যুদ্ধে পরাজিত। নবী পাক 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজের জীবদ্দশায়। একটা যুদ্ধে হুজুর পরাজিত হন নাই। ওহুদের যুদ্ধে সামান্য একটু পা পিছলে গেছে, এরপরে আবার মুসলমানদের জয়ই হয়ে গেছে। কথা বলুন ঠিক ঠিক না? আর একটা বিষয়, এই জন্যে জিহাদের আলোচনা হয়েছে কোরআন শরীফের ভিতরে 682 বার। নামাজ শুধু 82 বার, আর জিহাদ 682 বার। আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা বিষয় খুব জরুরি, এইটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা 62 বার আলোচনা করেছেন। 62 বার। কয়বার? সেটা হলো তাকওয়া। বলেন কি? কি নাম? তাকওয়া। বুঝেন? তাকওয়া মানে ভয়। অনেক ব্যাখ্যা বুক্ষর সংক্ষিপ্ত তর্জমা হলো ভয়। কার ভয়? হাসিনের ভয়, খালেদার ভয়, ইউনুস কাকার ভয়, এরশাদ চাচার ভয়, আর্মির ভয়, র্যাবের ভয়, এই কথা কয় না কে, সমন্বয়কদের ভয়। কোনো ভয় না। ভয় কার? আরে এদের ভয় সাময়িক, মারিয়ে ফেলার পরে আর কিসির ভয়? বাঘরে ভয় পায়, ধরে ছিঁড়ে বুড়িয়ে খেয়ে ফেলবে, খাওয়া হয়ে যাওয়ার পরে আর তার বাঘরে ভয় করা লাগতেছে না। সাপরে ভয় পায়, ঠোক দেবে, কামড় দেবে, পড়ে যাবো, মরিয়ে যাবো, মরার পরে আর ভয় নাই। আগুনরে ভয় পায়, পুড়ায় মারিয়ে ফেলবে, মরার পরে আর ভয় নাই। বাপরে ভয় পায়, থাপ্পড় দেবে, বাড়োয় মারিয়ে ফেলবে, মরার পরে ভয় নাই। জজরে ভয় পায়, ফাঁসি দেবে, মরিয়ে যাবো, মরার পরে ভয় নাই। কিন্তু আল্লাহ এমন জাত, যার ভয় দুনিয়া আখেরাতে, তার ভয়ের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক ঠিক না? যার ভয় স্থায়ী ভয়। আল্লাহ পাক তার নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে অন্ধ জগতের অটল, খেয়াল করে না, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল আপনারা। আপনাদেরকে এই পাগল মানে ল্যাংটা হয়ে বাজার দিয়ে ঘুরে বেড়ানো পাগল না, মহাব্বতের পাগল। কতক্ষণ ছেলে এত বড় শৈল মাছ একটা ধরে নিয়ে আসে, ভিটি থামা দে, আরে হারামজাদা পাগল, এ বালিগঞ্জ জায়গা। কি কইছেন জানেন? ছেলে এত বড় শৈল মাছ নিয়ে আসছে, আপনি খুশি না বেজার? খুশি হইয়া ছেলে রে কইছেন জাইরুর বাচ্চা, হারসিতি কইছেন হারামজাদা। হারামজাদার মানে হলো জারজ সন্তান। কি আসলে কি জারজ সন্তান? এটা আমাকে খুশির গালি, তবে হারাম বলা জায়েজ নেই। ইসলামী স্টেট হলে সন্তানদের যদি বাপে হারামজাদা বলে গালি দেয়, আর ছেলে যদি বাপের নামে মামলা দেয়, স্যার আমার আব্বা আমারে হারামজাদা বলছে, বিচার চাই, তখন ওই বাপ কোর্টে যাইয়া জবাব দেয়া লাগবে, কেন তুমি সন্তানরে হারামজাদা বলছো? এই হারামজাদা বলার তর্জমা কি জানেন? তার মানে তোমার স্ত্রীর নামে তুমি জেনার অপবাদ দিছো, এইটা তোমার অবৈধ সন্তান, তাই তুমি বলছো। তাতে প্রমাণ করছে যে তুমি তোমার স্ত্রীকে অপবাদ দিছো। তোমার স্ত্রী আর এক জায়গায় জেনা করে গর্ভধারণ করে এই সন্তান জন্ম দিচ্ছে, এই জন্য এটা হারামজাদা, তুমি তারে হারামজাদা কইছো। এবার বলো তোমার স্ত্রী কার সাথে অন্যায় করছে? 4 জন সাক্ষী আনো। 4 জন সাক্ষী যদি স্ত্রীর এগেনস্টে পেশ আপনি করতে না পারেন, সামানিনা জালদা, পিঠি তেল মাখায় রেডি হবেন,
80 জুতোর বাড়ি, 80 চাবুক খাইয়ে আসতে হবে। যদি কোন স্যার আমি বাড়ি খাতে সহ্য হচ্ছে না, আমি বাড়ি পারবো না, কেন কেন, তাহলে 6 মাস জেল খেটে যা। এক হারামজাদায় 6 মাস। এবার খুশি হয়ে, আরে পাগল তুই গোল্ডেনে প্লাস, তাই পাগলে কি গোল্ডেনে প্লাস করেনি? এই পাগল সেই পাগল না। আল্লাহ পাক মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ। আরে জজরে ভয় পাবি পা, পুলিশে ভয় পাবি পা, বাঘরে ভয় পাবি পা, বাপরে ভয় পাবি পা, আগুনরে ভয় পাবি পা, যারে ভয় পাবি পা। ওই ভয়ের একটা লিমিট আছে, ভয়ের একটা সীমারেখা আছে, মরণ পর্যন্ত শেষ। আমি আল্লাহরে ভয় পা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় পা। আরে আমি দুনিয়ায় তোর পর হস্তক্ষেপ করতে পারি, আখেরাত তো রয়েই গেল, আমার সামনে আসতে হবে, জবাব তোরে দিতে হবে। মাদা আমিলা বিমা আলিমা। 2.5 ঘন্টা মৌলানা নাসিরের বয়ান শুনলি, এর আগের হুজুরের বয়ান শুনলি, জীবন ভরে কতটা শুনলি, আমল করছিস কতটুক কইয়া যা। নামাজের কথা শুনছিস, পড়িস নাই কেন? রোজার কথা শুনেছিস, রাখিস নাই কেন? হজের কথা শুনেছিস, আদায় করিস নাই কেন? জাকাতের কথা শুনেছিস, আমল করিস নাই কেন? পর্দার কথা শুনেছিস, আমল করিস নাই কেন? দাড়ির কথা শুনেছিস, রাখিস নাই কেন? আরে সুন্নতের কথা শুনছিস, আদায় করিস নাই কেন? সব জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? ইত্তাকুল্লাহ, ভয় পাও। এই গরমকালে কষ্ট হয়ে যাওয়া করতে। আল্লাহ, ও যুবক, 40-এর কম বয়স যাদের, আমি তাদের সাথে একটু বেয়াদবি করবো। অবশ্য বেয়াদবি না, আমার বয়স তো 50-এর বেশি, তারা আমার ছোট, আমি তাদের আদেশ করতে পারি। আজকে আমার ছাত্রর মতো বসছেন না আপনারা, আমি আপনাদের উস্তাদ, মেনে না নিলে আমার কথা আপনার ভিতরে ঢুকবে না। তো 40-এর কম বয়স যাদের, তারা একটু হাত জাগাবেন। 40-এর কম যাদের বয়স, অত্যন্ত খুশি হলাম বেশিরভাগই। 40-এর কম 6, 8, 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর কেবল চোখ ফুটছে, সবই 40-এর কম। তো যুবক 40-এর পরে যাইয়া গুনাহ করার চাহিদা কমে যায়, এই জন্য 40-এর আগের টাইমটা ধরছি আমি। বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাঁটুতি বল নাই, সোহে পাওয়ার নাই, কতক্ষণ বসে থাকলে থরথরে কাঁপতে কাঁপতে পড়িয়ে যায়, আকাম করার বল নাই, এই জন্য তওবা আস্তাগফিরুল্লাহ। তোমাকে ওই বুড়ো কালের আস্তাগফিরুল্লাহ ও সাইদে সুদে বড়ানো লাগে না, এমনি আস্তাগফিরুল্লাহ হয়ে গেছে, কতক্ষণ না কে? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সিংহের মতো শক্তিশাহ সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো, বুড়ো খ্যাকশিয়ালের মতো। আগে যৌবনকালে সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলা হেসাক ধরাইয়া কাজি হচ্ছে, আর সেই বুড়ো এখন বসে বসে গুনো টিবরি মারে, খ্যাকশিয়ালের মতো বসে গেছে না। এই জন্য ও বুড়োরে দিয়ে তওবা হারানোর দায়িত্ব আমার না, উনি তওবা হয়ে গেছে। 40-এর আগে যারা, তুমি যদি গুনাহ থেকে বাঁচতে পারো, তোমার এই জীবনটার বড় দাম। কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা তোমাকে বসাইয়া নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। কষ্ট পাইলে যুবক, তোমাদের এই মুহূর্তে যদি মাননীয় কি বলা হয় প্রধান উপদেষ্টা মহোদয় দায়িকে নিয়ে তোমারে হাতে কিছু দেয়, খুশিতে তুমি বাকবাকুম পায়রা, তো প্রধান উপদেষ্টার পুরস্কারের কি ভ্যালু আছে? বুঝি কি কয় কোটি টাকা দেবে, উমরি গেলি শেষ। আমার আল্লাহর হাতের খানা খাবা একটা না 500 বছর, কোন সুবহানাল্লাহ। 40-এর আগে তওবা করতে হলে তোমার সিস্টেমটা হলো ভিতরে একটা ভয় তৈরি করো। বাড়ির কাছে রোজ বাড়ির তারে করে যাই, এই ফরিদপুর শহরে ওই পাশে ওইটা তাম্বুলখানা না কি কয়, ওই পাশে একটা আসছিলাম মাহফিলে, বছর 2-3 আগে আসছি তো সব জায়গায়। তো ওই মাহফিলে, ওখানে আসলে মাহফিলে আমার খেদমতে একটা যুবক পরিবেশন করতেছে, কে কোন জায়গার তার ঠিকানা আমি শুনি না, নাম আমার মনে নাই। ওই যুবক পাগড়ি পরা, জুব্ব গায়ে, ফিসফিসে পাতলা দাড়ি, আমি মনে করছি খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। সব কিছু শেষে যখন বিদায় নিচ্ছি, ছেলেটা বলতেছে, হুজুর আমার তো একটু জিজ্ঞেস করলেন আমি কেডা? কয় যে আমি রাজেন্দ্র কলেজের ছাত্র, আমি সাধ্য অনুযায়ী সুন্নতের পাবন্দি করার চেষ্টা করি, তো যাওয়ার আগে আমার রুমে একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যাবেন। যত এত খেদমত করলো, মোহাব্বতের সাথে চাইলো, চলো যাই। আমার যাওয়ার পথে বলে, জি আপনার যাওয়ার পথে গাড়িতে ওঠার একটু আগে তার রুমটা, রুমের মধ্যে ঢুকে দেখি ছাদে আর ওয়ালে লেখা আল্লাহ দেখে।
সাদে লেখা আল্লাহ দেখে, এ ওয়ালে ও ওয়ালে সব ওয়ালে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে দিয়েছে। আমি তুই এ কি লেখছ? এ তো কোনো জায়গা আমি দেখি নেই। কয় যে হুজুর একা এক রুমে থাকি, যুবক মানুষ, গুনাহ করার বহুত পথ আছে, এখানে অনেক সিস্টেম আছে। তো যখনই গুনার কামড় দেয় আমি এই যে কোনো একটা ওয়ালের দিকে তাকাইলে দেখি আমার লেখা আল্লাহ দেখে। ওই শব্দটা চোখে পড়ার সাথে সাথে আমার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়, আর আমি কি গুনাহ করবো? ওই তো আল্লাহ দেখে। আল্লাহর সামনে আমি কিভাবে গুনাহ করব? আমি আশ্চর্য হয়ে গেলাম। জীবন ভরে ইত্তাকুল্লাহর ওয়াজ করি, ওর কাছ থেকে আমি ওয়াজ ফিরে প্র্যাকটিক্যালে শিখছি। রাত্রে শুয়ে খাটে শুয়ে আমার গুনার কল্পনা আসতে পারে, ছাদের দিক তাকায় দেখি আল্লাহ দেখে। তাহলে আমি কিভাবে, আল্লাহ যখন দেখে আমি তার সামনে কিভাবে গুনাহ করব? যে ওয়ালের দিক তাকাই ওই ওয়ালের থেকে আল্লাহ দেখে, ছাদের দিকে তাকাই আল্লাহ দেখে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আরে তুমি যে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি আমারে ভয় পাও, এই ভয়েরও বিনিময় দেব তোমারে। নামাজের যেমন বিনিময় দেই, রোজার যেমন বিনিময় দেই, হজের বিনিময় দুনিয়ায় দেই, আরে যাকাতের বিনিময় দুনিয়ায় দেই, আমারে ভয় পাই এর একটা বিনিময় আছে। এর বিনিময় হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেয়। ও আমার বাংলাদেশের বিপদগ্রস্ত নেতারা, ওই যে যে জায়গা আছে ওই জায়গায় বৈশা প্ল্যান প্রোগ্রাম অন্যরকম বাদ দাও। আল্লাহর কথা কয় না, কোনো মতে খালি একটু বেরোতে পারলি আয়, দেখায় ছাড়িয়ে দেবো, ওনরা নিজেরা দেখায় ছাড়িয়ে দেবে। এই যদি প্ল্যান থাকে কোনোদিন বেরোইতে পারবা না। ভরসা করো আল্লাহর পর। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ পাকের উপরে ভরসা করে জেলখানা থেকে বেরোইতে পারে কে? আরে কথা কয় না কে? কত জেলখানার ছিল, কত মানুষ আল্লাহ বের করে দিছে, আবার তোমারও বের করে দিতে পারে। ওর মধ্যে থেকে আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহর ভয় অন্তরে থাকলে জাতির হক মারিয়ে খাবা না, টোন মারবা না, মন মারবা না, রাস্তা মারবা না, খাল মারবা না, বিজিএফ কার্ড মারবা না, পঙ্গু ভাতা মারবা না, কারেন্টের খাম্বা খেয়ে ফেলবা না, তার খাইয়ে ফেলবা না, রোডের পিস খুয়া মারিয়ে খাবা না, খালকুয়ো মারিয়ে খেয়ে ফেলবা না। আরে যে কাজে হাত দেয় ব্রিজ মারিয়ে খেয়ে ফেলবে, সেই যেখানে হাত দেয়, যে কাজের দায়িত্ব দেয় সেখান থেকে মারিং দেশের কোটি কোটি টাকা বিদেশে চইলা গেল, চোখ আলাদারে কিছু না দিয়ে কানাডা বাড়ি করছে। কানাডা আমরা হাজার হাজার চোখ আলা আমাকে চোখের সামনে টাকা বাইনে কানাডা বাড়ি করছে টাকা দিয়ে। হারাম টাকায় শান্তি নাই, হারামে আরাম। কতক্ষণ ঠিক না? আরে এক দলের কাছ থেকে আর এক দল উপদেশ গ্রহণ করো, তুমিও সুযোগ পেলে করবা, তুমিও খাতি পারবা না। প্রত্যেকে এখান থেকে শিক্ষা নাও। এক দলরে খালি চাপিয়ে কথা বলা যাবে না। প্রত্যেকে সেখান থেকে শিক্ষা নাও। যে দলই হও না কেন, ক্ষমতা হাতে পাইয়া, সুযোগ পাইয়া লুট তারাস, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, খুনোখুনি, কেউরে মানুষ বলে কেয়ার করবা না। তোমাকে ধরতে আল্লাহর সময় লাগবে না। ফাতাবিরু ইয়া উলিল আবসার। ইত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? লাভ কি? তাকওয়ার বিনিময়ে লাভ হলো আল্লাহ পাক বলেন তোমাকে যে কোনো বিপদ থেকে আমি মুক্তির ব্যবস্থা করে দেবো। কোন সুবহানাল্লাহ। আর ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেবো। তুমি কল্পনা করতে পারবে না এত সুন্দর রিজিক কোত্থেকে আসে, এত সুন্দর রিজিক কোত্থেকে আসে। আর যে ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে বিশ্বাস থেকে, আল্লাহকে ভয় পেয়ে ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহই তার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক ঠিক না? আরে আমি বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাই দিয়ে, লক্ষ্য করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি যত প্রতিষ্ঠান আছে, পূর্ণ সরকারি হোক বা আধা সরকারি স্বায়ত্তশাসিত হোক, সরকার বেতন বহন করে কি করে না? আপনারা সেখান থেকে বেতন পান। পুলিশই বেতন পায়, আর্মি বেতন পায়, বিডিআর সেনাবাহিনী বেতন পায়, সবাই সরকারের কাছ থেকে বেতন পায়। অফিসিয়াল যারা তারা বেতন পায়। ক্ষেত খামার আছে যারা জমিতে চাষবাস করে সেখান থেকে ফসল ফলাই খান। আমার মাদ্রাসার হুজুররা 99% গরিব, একে জায়গা নাই, জমি নাই, ক্ষেত নাই, বাড়ি নাই, চাকরি নাই, বাকরি নাই, কেউ আমাকে দিক ফিরেও তাকায় না। বৈষম্য নিয়ে সবাই আন্দোলন করে, কোনো বৈষম্যওয়ালা কইল না যে বৈষম্যওয়ালাকে দাবি যে খালি ওই আমলিগির মুক্তিযোদ্ধাওয়ালাকে চাকরি দেয়, এখন বৈষম্য বিরোধী আন্দোলন করছে, সবাইরে সমহারে চাকরি দিতে হবে। চাকরির দাবিটা তোমরা জেনারেলরা নিয়ে নিলে তোমাদের বৈষম্যর মধ্যে একবারও কও নাই যে কওমি মাদ্রাসার হুজুরকেও চাকরি দিতে হবে। আমরা কি দেশের মানুষ না? তোমরা একা ওই জায়গা যে হাসিনের তাড়াইতে পারো নাই, আমরা হুজুররাও সাথে ছিলাম।
এখন বৈষম্য বিরোধী আন্দোলন করে জিতে যাইয়া সবটুক তোমরা খাবা, আমাকে হুজুরকে কোনো জায়গায় শহীদারও বানাবা না, সেই বৈষম্যই তো থেকে গেল। আমরা চাকরি চাই না, চাকরি তোমরাই করো, চাকরি তোমরাই মুক্তিযোদ্ধারা করো, বৈষম্যরা করো। আমাদের ভরসা আছে উপর থেকে। আমরা আগেও চাকরি পাই নাই, এখনো পাই না, ভবিষ্যতেও পাবো না। আল্লাহ আমাদেরকে যথেষ্ট সুখে রাখছে, শান্তিতে রাখছে, কোনো টেনশন নাই। চাকরি পাইলে তা ছুটোই দিত। হাসিনের আমলে যদি চাকরি নিতাম তাহলে এই আমলে তা টপাটপ করে ছুটিয়ে যেত। ওয়া চাকরি ছুটে গেলে হলো দুশ্চিন্তে বেশি, এই আলাই বালাইয়ের মধ্যে পড়ে যেত। আমাদের ভরসা আল্লাহর কাছে। কোন মৌলবীর চেহারা খারাপ না, দেখেন তেল কই বাপ, আমি শুয়ে গেছি তো গাছে খাবো, দিন ভরে আল চষি রাতবার মলন বলি, এই ঘুম নাই খাওয়া নাই, এই জন্য আমার দিক তাকাই লাভ নাই। তবে আল্লাহ তাআলা জাগতিক ভাবে অনেক সুখে রাখছে, অনেক সুখে রাখছে, যা আমার কল্পনার বাইরে। আল্লাহ আমাকে দুনিয়াও দিয়ে ফেলছে। আমি ভয় পাচ্ছি যে দুনিয়া আল্লাহ এত দিলেন, আখেরাতকে আমার বঞ্চিত করেনি কি আল্লাহই জানে। এই জায়গায় একটু সাহস আছে, হাজার হাজার ছাত্র আমার তৈরি মৌলানা মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। তার চেয়ে বড় সাহস আলহামদুলিল্লাহ 4টে ছেলে 1টা মেয়ে, 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ছেলে মেয়েরা হাফেজ হয়ে গেছে। আমি কিয়ামতে 5টা পাগড়ি অলরেডি বরাদ্দ করেই ফেলাইছি আল্লাহর রহমতে। উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আর আমার ওয়াইফ দুইজনে 5টা করে পাগড়ি পেয়ে যাবো ইনশাআল্লাহ। মতির মেম্বার ঘুরিয়ে ঘুরিয়ে চেয়ারে বসবো আর ঘুরিয়ে ঘুরিয়ে পাগড়ি বানবো ইনশাআল্লাহ। তা আখিরাতে ইনশাআল্লাহ বঞ্চিত হব না, ইয়াকিন বিশ্বাস আছে। আল্লাহ পাক উলামায়ে কিরামকে চাকরি বাকরি খেত খামার ছাড়া দেখেন এত তাড়াতাড়ি 1.5 বছর 2 বছরের ভিতরে কি সুন্দর ঘর বানাইছে। একটা স্কুল এমপিও ভুক্ত করার জন্য কয় বছর পর্যন্ত শিক্ষা ভবনে যাইয়া ফাঁসা ঘষতি ওই জায়গার দুগলো চামড়া ছুটি ফেলাই দিচ্ছে। মাস্টারের ভাষার প্যান্টের তালি দিয়া হয়ে গেছে। এত ভাষা ছেড়লে কি জন্য? ওই শিক্ষা ভবনের সামনে যে ঘষাঘষি হতি, তারপরেও তার সে এমপিও ভুক্ত হয় না। সে স্কুলের বেড়া নাই, ইয়া নাই, ওয়া নাই, পায়খানার মধ্যে গাদা মারিয়া কি ধুয়ে গেছে কিনা তার লাগে। আর আমার বাথরুমগুলো যে দেখেন দি, ওর মধ্যে বসে খাবারও খাওয়া যায়, ওর মধ্যে বসে খানাও খাওয়া যায়, বিলকুল কোনো গন্ধ নেই। জানো ওদের সকল মাদ্রাসায় ভরসা মাত্র আল্লাহর উপরে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এত বড় মসজিদে দেন যে পিলার খাড়া হয়ে তুইছে, এ হয়েই যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আপনিও যদি আল্লাহর ভয় অন্তরে রাখেন, আল্লাহর পর ভরসা রাখেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে, আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে। আর আরেকটা পুরস্কার, দিক দেখেন তাকওয়ার আরেকটা পুরস্কার আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী, বোঝে নাই একটু গান, সবচেয়ে বলেন, সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে কে? যিনি প্রধান উপদেষ্টা, এলি কথা কয় না, যিনি প্রধানমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি দলের সাধারণ সম্পাদক, কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানী, ওর মধ্যে কোনো সম্মানই নাই। ইদানিং আমি বহুত অফার পাচ্ছি, বিভিন্ন দলের থেকে অফার পাচ্ছি, সামনে সম্ভাবনা। আমি বলছি আমি ওর মধ্যে যাবই না। আমি বিলাং ফায়ার মারতেছি, আমার ভোটারের অভাব নাই, আমি এর চাইতে ভালো করে পদের আশা করি না। 10 দিন সুখে থাকবো আর 10 বছর ফলাই বেড়াবো, ওই আকামের মধ্যে আমি যেতে পারবো না। আমি যে জায়গা আছে এই জায়গায় থাকতে চাই। আপনারা কি বলেন, একমত আছেন না? আর ওই যে এমপি মন্ত্রী ওই জায়গায় গেলাম, পরে আপনারা আমার ভাগে পাবেন না, ওই দিয়ে আমার দরকার। আমি এই মার্চও শেখাবো ইনশাআল্লাহ। তো দোস্ত, আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় বেশি, যে মুত্তাকিন পরহেজগার বেশি, সে সবচেয়ে সম্মানী। নারীদের মধ্যে খোঁজেন, মহল্লার মহিলাদের মধ্যে খোঁজেন, যেই মহিলাটা দিনদার পরহেজগার পর্দানশীল, দেখবেন অন্য মহিলারাও বাচ্চাটা নিয়ে কয়, আপা আমার বাচ্চাটা কাঁদতেছে, একটু ফু দিয়ে দেন। স্কুলের ভিতরে যে মেয়েটা পর্দানশীল, অন্য মেয়েরা তাকে আলাদা রকম সম্মান করে কি করে না? স্কুলের মধ্যে যে ছেলেটা নামাজি দিনদার, সব ছেলেরা উস্তাদরা পর্যন্ত তাকে একটু ভিন্ন নজরে দেখে। অফিসের মধ্যে যে অফিসার মুত্তাকিন পরহেজগার, অন্য অফিসাররা বিড়ি সিগারেট খাইতে গেল স্যার। দেখেন সম্মান কাকে বলে। আরে কিছুক্ষণের সম্মানের কোনো ভ্যালু আছে নাকি? 5 বছর সম্মান পাইছো, দেশে অনেক কিছু ভিআইপি প্রোটেকশন নিয়ে চলাফেরা করছো, লাস্টে যে কোন জায়গায়
লাস্টে যা কোন জায়গায় সেটি হিসাব আছে, ওই সম্মানের কোনো দাম নাই। আর যেই সম্মান আব্দুল গফফার সাহেব পেয়েছে এটা কিয়ামত পর্যন্ত চলবে, যেই সম্মানে আকরাম আলী সাহেব পেয়েছে এটা চলতেই থাকবে, এ কেড়ে নিতে পারবে না। ইসমাত আলী কাসেমি পাইছে, এ সম্মান চলতেই থাকবে। সরমুনার পিসা পাইছে তাকওয়ার বদৌলতে, আহমদ শফি সাহেব পাইছে তাকওয়ার বদৌলতে, নবী রাসূলরা পাইছে তাকওয়ার বদৌলতে। এই সম্মানটা আপনিও অর্জন করেন, আপনিও যদি মুত্তাকিন হন আল্লাহর কাছে, দুনিয়ার কাছে, মানুষের কাছে সম্মানী হতে পারবেন। তো আমরা আল্লাহকে ভয় করব তো ভাই? আল্লাহর ভয় আছে? যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে, আজকে আমি একটু ট্রাই করব, আমি মুনাজাত করার আগে আশা করি ওই লোকটা উঠবে না। একান্ত প্রয়োজন তো বলেই নিছি, পেশা পায়খানার প্রস্রাব সমস্যা আসলে 1 আঙ্গুল 2 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথা কয়ে 2 আঙ্গুল দেখাবেন, ডায়রি হতে পারে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। মিথ্যে কথা কয়ে 1 আঙ্গুল দেয় চলে যাবেন ফাঁকি দিয়ে, ডায়াবেটিস হতে পারে। আল্লাহ হেফাজত করুক, আমিন। অন্য দিক যাবো না, আর কথা বাড়বো না। যে কোনো সময় বৃষ্টি বাদল এসে বসতে পারে, মেঘে বেশকি মারতেছে। যুবকরা যারা মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, মুরব্বীরা, একজন মানুষও নড়বেন না। আমি কালেকশন পারি না, মোটা কালেকশন দিয়ে বেলাইছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, হ্যাঁ দিক তাকান, দুনিয়ায় বসে আখেরাতের যেটাকে বিশ্বাস করবেন, বোঝেন এই কথা। মজার একটা গল্প, দুনিয়ায় বসে আখেরাত সম্পর্কে বলবো, জান্নাত আছে? কথা কয় না। হুর পাবেন 80, কি বলে, খাদেম পাবেন 80,000, পাবেন না? সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ কইলেন। অত কয়টা দিয়ে কি হবে না, আরো লাগবে। বউ পাবেন 72টা, পিছনে কয়জনের কম পড়ে গেছে না? তোমাকে ভয়তে আত্মা কালাই গেছে, যখন হারবাল ওষুধ আছে নাকি এত বউ? কোন সমস্যা নেই। 72 বউ কম না বেশি? বেশি না কম। সবচেয়ে প্রথম দিন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। আরে সুবহানাল্লাহ নাই, মোটে বিশ্বাস হচ্ছে না। এর আল্লাহর কিরে পাবেন? মিয়ার কি দিয়ে কব আমি বুঝে উঠতে পারতেছি না। আল্লাহর কিরে পাবেন যদি জান্নাতি হন? মাসে একটা বউ বাজার মেলবে, ওই বউ বাজারে যাইয়া আপনি শুধু বউ কিনে নিয়ে আসবেন, চাইলে নাও লাগবে না। টাকা তো এখন পাঠাই দিছি, একবার সুবহানাল্লাহ বলছি, বস্তা ভরে টাকা পাঠাই দিছি। একবার আল্লাহ কইছি, 4000 টাকা পাঠাই দিছি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইছি, 4000 টাকা পাঠাই দিছি। একবার কুলু সূরা পড়ছি, 10 পারা কোরআন শরীফের টাকা পাঠাই দিছি। টাকা সব এখন পাঠাই দিছি, ওই পাশে সব মাল রেডি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তো আখিরাতের যেই জিনিসটা এখন এদিক বলবো, ওইটা যদি বিশ্বাস করেন হুবহু পাবেন। আর ওইটা যদি এখন বিশ্বাস না করে দেখি তো যাইয়ে দেই আছে না না আছে, থাকলি পরে দেখবানি, তাহলে ভাবেন না। মজার গল্প শুনছেন আমাদের কাছ থেকে, আবারও বলি এসে গেছে। বাহলুলের গল্প শুনছেন না? বাচ্চা হারুনুর রশিদ, বাচ্চা হারুনুর রশিদও বুজুর্গ বাচ্চা, মুসলিম দেশের বাচ্চা, ওই দেশের কেন্দ্রীয় জামে মসজিদ, রাষ্ট্রীয় মসজিদের ইমাম আর খতিব হওয়ার যোগ্য হতে হবে। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটা? বাইতুল মুকাররম, তাই না? এ জায়গায় ইমামকে নিয়ে কত জয় ঝামেলা চলতেছে না? কোনো ঝামেলা থাকবে না যদি শুধু ইনুস মিয়া জুমুন নামাজ পড়াই দেয়। আরে অধিকারও ওনার, উনি পড়াবে, দায়িত্ব ওনার। উনি পড়ালি রুহুল আমিন সাহেবটা কেউ আমরা যাই দেবো না। তো মুসলিম বাচ্চা হারুনুর রশিদ জাতীয় মসজিদের ইমাম ও খতিব, বহুত বড় বুজুর্গ, বড় আলেম। তৎকালীন এক পাগলের নাম বাহলুলে, বাহলুলও বড় আলেম, কিন্তু আল্লাহর পাগলে এর ধ্যান হয়ে গেছে। ভোরবেলা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া, ইশরাকের নামাজ পড়িয়া বাচ্চা হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা দুইজনে ওই বিকেল সকালবেলা একটু হাঁটতে বেরোইছেন। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে, চরের উপরে যেয়ে দেখে ওই বাহলুল পাগল বসা, আঙ্গুল দিয়ে এরকম এরকম নাড়াচাড়া করতেছে। তো উনি যে সালাম দিয়ে কয়, ইয়া বাহলুল মা তসনা, বাহলুল কি করো? বাহলুল সালামের উত্তর দিয়ে কয়, আমি আসনা কসরাম মিনাল জান্নাহ, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। সুবহানাল্লাহ, বালির মধ্যে আঙ্গুল ঘুরাই ঘুরাইয়ে বালাখানা বানাচ্ছে, পাগলের যা কাজ। তো বালাখানা বানাই কি এর কয় বেশি, জান্নাতের বালাখানা তুই এইরকম বানাও আর এই আবার বেচো? আছে বালাখানা আপাতত? আছে, বেচবো। কত নিবা? কয় যে 1 বালাখানা 1 পয়সা। বাচ্চা হারুনুর রশিদ মনে করছে ও পাগল মানুষ, ওর হয়তো 1 পয়সার দরকার নাকি, তাই তুই এমনি নিলি নে, 1 পয়সায় বালাখানা বিক্রি। তুই বালাখানা চেনো? জান্নাতের বালাখানা লাবিনা তুমিন ফিদ্দা লাবিনা তুমিন জাহাব, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপোয় দিয়ে বানানো, মেশক আর জাফরানের গাঁথনি। তুই সেই বালাখানা 1 পয়সায় বেচিস?
আপনার বিশ্বাস না হলে বাদ দেন, আপনার বিশ্বাস না হলে বাদ দেন, আমার কিনা লাগবে না। বাচ্চা হারুনুর রশিদ মানে বিশ্বাস হোক আর না হোক ওটাকে তাচ্ছিল্য ভরে স্ত্রী বলছে চলো। তো স্ত্রী জুবাইদা বলতেছে মনে মনে ভাবছেন আল্লাহর পাগল কি কইলো, তার 1 পয়সার দরকার হতেও পারে। উনার ভ্যানিটি ব্যাগের থেকে 1 পয়সা দিয়েছে, কয়তো আমার একটা দাও জান্নাত। 1 পয়সা দিয়ে উনি জান্নাতেরটা কিনছে, চলে গেছে, ঘুরে গেরিয়ে চলে গেছে। পরের রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখে বাচ্চা হারুনুর রশিদ দুনিয়া কিয়ামতে ধ্বংস হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়েছে, হিসাব নিকাশ কমপ্লিট, উনি হিসাবে কামিয়াব হয়ে গেছে, উনি ওনার স্ত্রী জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জান্নাতেও গিয়েছেন, যার যার অবস্থানে সেই আছে। তো উনি জান্নাতের ভিতর দিয়ে একটা কলোনির মধ্যে হাঁটতেছেন, যে দেখেই জান্নাতের এই দিকটা একটু হেঁটে দেখে আসি। হাঁটতে হাঁটতে কদ্দূর যে দেখে দূর থেকে একটা বালাখানার থেকে লাইট আসতেছে, বিরাট একটা বিল্ডিং। উনি ওইটার আলোর চমকে তার কাছে গেছে, দেখি কি এত সুন্দর, সবই তো ভালো, তার মধ্যে ওইটা একটু ব্যতিক্রম কেন। কাছে যে দেখে সেই বিল্ডিং, গেটে লোক দাঁড়ানো, সালাম দিয়ে কয় মান আনতুম, তোমরা কারা? নাহনু হেরাস, আমরা পাহারাদারের গেটের দারোয়ান। তে বালাখানা এটা এত সুন্দর, কয় এটা হ্যাঁ এটা বালাখানা, জান্নাতির বালাখানা। এটা কার? কয় যে গেটে লেখা আছে, দেখেন গেটে লেখা দেখে লি জুবাইদাতা, এটা জুবাইদার বালাখানা। তো বাচ্চা হারুনুর রশিদ উনাদের বলতেছে জুবাইদা আমার স্ত্রী, একই সাথে ভেস্তে ঢুকলাম, তার জন্য আলাদা বালাখানা? এ বালাখানা এর ভিতরে তো আমার ঢুকার অধিকার আছে না? কয় যে না আপনার ঢুকার অধিকার নাই, আপনি যেতে পারবেন না, এটা জুবাইদার বালাখানা, সে না যা পর্যন্ত যাইতে পারবে না, ওনার ঢুকতে দেই নেই। জিজ্ঞেস করছে এই বালাখানা কোত্থেকে পাইল? সব বিল্ডিংয়ের থেকে ব্যতিক্রম। ওরাই বলতেছে যে গতকালকে এই বাহলুলের কাছ থেকে যেটা কেনছে না, এইটা হলো সেই ডিয়া। ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, বুঝতেই পারতেছে না কি দেখলাম। স্ত্রীরে না কইয়া চিন্তা করছেন যে বাহলুলের কাছ থেকে তাহলে আজকে আমার একটা কিনতে হবে। যদি স্ত্রীরে কই তাহলে তো সে আর একটা কিনবে, জুবাইদার হবে দুটি, আমার হয়ে যাবে একটা। তা না তার বলবে না, গোপন রাইখা দুইজন আবার ঘুরতে পেরে যে দেখে বাহলুল বসা। সালাম দিয়ে কয় কি করো? কয় বালাখানা বানাই। বালাখানা বানাই কি করো? কয় বেশি। তা আজকে বেচবা? কয় হ্যাঁ বেচবো। কত নিবা? কয় যে কত দেবেন? কয় তুমি বলো। কয় যে আমি বললে আপনার পুরো রাষ্ট্রের সব সম্পদের অর্ধেক দিলে আপনাকে একটা বালাখানা দেওয়া হবে না, এমনকি পুরো রাষ্ট্র ধরেও যদি লিখে দেন আপনাকে বালাখানা দেওয়া হবে না। কেন দিবা না? তুমি 1 পয়সায় বেচো। কয় যে গতকাল কিনলে 1 পয়সায় দিতাম, আজকে বালাখানা দেখিয়ে আইছো তারপরে কিনতে আইছো, আজ পাবা না। না দেখে বিশ্বাস করে যদি কাল কিনতে তাহলে অবশ্যই পেয়ে যেতে 1 পয়সায় বালাখানা। আর আজকে জান্নাতে দেখে আসছো তাই না, রাত্রে স্বপ্নে দেখছো, পাবা না, সারা দুনিয়া দিলেও পাবা না। তো দোস্ত ইউমিনুনা বিল গায়ব, নবী পাক বলেন মান বানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানায়া দেয় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। কথাকে বিশ্বাস করে যদি আল্লাহর ঘর মসজিদে আপনি বাকি কাজ করে দেন তাহলে আপনাকে আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দেবে। কোটি কোটি টাকার সম্পদ রেখে চলে গেছে, জেলখানার ভিতরে বসে একটা সিগারেট কিনা খাওয়ার পয়সা পাচ্ছে না, তার টাকা দিয়ে 80,000 কর্মচারীতে বেতন নিচ্ছে, অথচ উনি একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। নগদে প্রমাণ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও দোস্ত, আমার আপনার কপালে কি আছে জানি না, আল্লাহর ঘর মসজিদ, আমি নামাজ পড়িতে হয় কি হয় না তাও জানি না, আমার নামাজ কেমন হচ্ছে আল্লাহই ভালো জানে। এই মসজিদটা হবে, এখানে বেশিরভাগ নামাজ পড়বে আলেম তালবে আলিমরা, সঠিক নামাজ শুদ্ধ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই হাজার হাজার আলেমদের সহি নামাজ আপনার আমল নামায় চলে যাবে, আপনার আমল নামায় চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদের খেদমত করা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ বলেন এই মোমেন চেনো না, মোমেনের একটা সার্টিফিকেট আমি বলে দেই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মোমেন তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখে, যাতায়াত করে মসজিদের সাথে, মসজিদের খেদমত করে। তৌফিক অনুযায়ী আমি এ মর্মে আর লম্বা ওয়াজ করব না। আব্বা চলে গেছে, মা চলে গেছে, এদিক তাকান, আপনারা অনেকেই মিলাদ দেন, অনেকেই মিলাদ দেন। মিলাদের বিপক্ষে বলছি না, আমি মিলাদের পক্ষে রেখে একটা কথা বলি, মিলাদ দেন, জিলাপি খান, গরু খান, ইত্যাদি খাওয়ান, যতক্ষণ খাওয়ান অতক্ষণ নেকি, সর্বোচ্চ পেটে যতক্ষণ থাকে অতক্ষণ নেকি। আর মিলাদ আর গরু খান নেকি বছরের পর বছর পেটে থাকে না, চলতে থাকে না। কতক্ষণ? এক গাছের থেকে 1 কান কলা কেটে খেয়ে ফেললে 6 মাস পরে ওই গাছে আর 1 কান হয়? খালি কথা কয় না, বোঝে নাই। কলা গাছের কলা 1 কান কাটলে কি আর 6 মাস পর হয়? 1 বছর পর হয়? জীবনে আর হয়?
আম গাছ একবার লাগাইলে কি একবার হয় না 50 বছর হয়? নারকেল গাছ 50 বছর নারকেল হয়, কাঁঠাল গাছ 50 বছর নারকেল কাঁঠাল ধরতে থাকে। কাজেই আমরা সব কয় ভাই হুজুর, আগেই বলছি আমার ছেলে মেয়েও হুজুর, আমরা ভাই বিরাদরও সব হুজুর, আমাদের মিলাদ দিতে হুজুর ডাকা লাগে না। আর আমি তো প্রত্যেক দিন মিলাদের বিশাল বিশাল বাহিনী নিয়ে দৌড়দৌড়ি করতেই তালে থাকি। আমার 2টা মাদ্রাসায় প্রায় 1000 ছাত্র, আমার মিলাদের অভাব নাই। তারপরও আমি সিদ্ধান্ত নিয়েছি আমার আব্বা আমার রুহের মাগফিরাত এবং আমার পরকালের স্থায়ী সদকা হিসেবে আমার কিছু করতে হবে। আমার বাড়ির মসজিদে আমি যেটা সম্ভব 2টা মসজিদ আছে, একটা মাদ্রাসার মসজিদ, মহল্লার মসজিদ, তার ভিতরে যা পারছি দিছি। চলমান আমার মাদ্রাসার মসজিদে কাজ চলতেছে, সেখানেও নিয়ত আছে কালেকশনের পরে যত লক্ষ টাকা বাকি থাকে ইনশাআল্লাহ আমিই করব ইনশাআল্লাহ। তা আপনার এই বাড়ির মসজিদ মাদ্রাসার এই মসজিদ হবে কিয়ামতের ময়দানে। মসজিদটা আপনার জন্য ইমানদারি সাক্ষী দেবে, আপনার জান্নাতের ভিতরে বালাখানা বানাবে। মোহাব্বতের সাথে আগে যেটা দিয়েছেন মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ। ওরে দোস্ত, মাদ্রাসা রসুলের ঘর আর মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ কয় বান্দা আমার ঘর আমি করব না, আমার ঘর তুমি করে দিবা, তোমার ঘর আমি করে দেব। আমার ঘর তুমি করে দিবা, তোমার ঘর আমি করে দেব। আব্বা চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, অথবা বুড়ো আব্বা মা সামনের পর আছে, এনি টাইম চলে যেতে পারে। যুবক কর্মঠ ছেলেরা আসো, যুবকরা আল্লাহর ঘর মসজিদের খেদমতের জন্য মোহাব্বতের সাথে কোনো এক বান্দা কি বলবেন আগে যা দেশেন সেটা মাদ্রাসায়, আল্লাহর ঘর মসজিদের বাকি কাজটা হবে। একজন মানুষ নিজ যোগ্যতায় বলবেন আমি এত 1000 টাকা দেব, রডে ছাদে রড লাগবে, আমি 1 টন আধা টন রড দেব, 200 কেজি 500 কেজি রড দেব। প্রাণ খুলে দোয়া করব আমিও মুসাফির, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে বালাখানা দিক, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতি করে দিক। এইটা আপনার পরকালের সদকা জারিয়া হিসেবে আল্লাহ কবুল করে নিক। সবাই বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। থাকলে কোন আল্লাহর বান্দা বিত্তবান